মন দিয়ে শুনবেন। বৃন্দাবনের ভজন যদি শুদ্ধ ভজন কেউ পায় তাহলে তার বিষয় বাসনা থাকে না, ভগবানের কাছে আশ্রয় পাওয়া যায়, গুরুদেবের কাছে আশ্রয় পাওয়া যায়, তাই না? আপনারা কি বলেন? গুরু আশ্রয়, তাই না? আপনারা কি বলেন? গুরু আশ্রয়, তাই না? দীক্ষা আশ্রয়। আপনারা কি কখনো বলেন যে বিষয় আশ্রয়? বিষয় তো গুরু বৈষ্ণব গোবিন্দের কাছে পাওয়া যায় না, ভগবানের কাছে পাওয়া যায় আশ্রয়। আর সেই আশ্রয় কে দেয়? গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে না করিয়া ঐক্য, আর না করিও মনে আশা, শ্রীগুরু চরণে রতি, ওই সে উত্তম গতি। এই রতি শব্দটা ব্যক্ত করলেন। রতি কাকে বলে জানেন? রতি কখন হয় জানেন? রতি আসে হচ্ছে আগে যদি আপনার মনের মধ্যে যদি এই ভাব আসে, শ্রদ্ধা হলে অনর্থ যাবে, নিষ্ঠা হবে, নিষ্ঠা হলে ধীরে ধীরে ভজন করবেন, নিষ্ঠা হলে ধীরে ধীরে সাধন ভজন শুরু করবেন, ধীরে ধীরে সাধন ভজন পূজন অর্চন মনন নাম কীর্তন জপ তপ করবেন, তারপর ধীরে ধীরে ভজন হবে, অনর্থ দূরে যাবে, অনর্থ দূরে গেলে তারপর আস্তে আস্তে একটা নিষ্ঠা ভাব আপনার মধ্যে জন্মাবে। প্রথমে যখন আরতি করতাম আমরা, আমাদের হাতটা ঘুরতে চাইতে না, তাই না? দীক্ষা নেবার পর প্রথম যখন আরতি করতাম তিলকটা এদিকে বেঁকে যেত, এদিকে বেঁকে যেত। ভগবানের রান্না করতে গিয়ে কখনো হয়তো তরকারিটা একটু কমলা কালার হয়ে গেল, আমার তো হতো। রান্না করতে গিয়ে প্রথমে এত সুন্দর রান্না করতাম, পরে দেখি লবণ নেই, লঙ্কা দিইনি, ভুলে গেছি। এখন কি করবো? ভুলে গেছি, নেও ঠাকুর তুমি এখন কাঁচা লঙ্কার কাঁচা লবণ খাও। পরে ভোগের পাত্রে দিয়ে দিতাম। কিন্তু ভগবানের সেবা করতে করতে একটা যে নিষ্ঠা, সংসারের নিষ্ঠাটা আমরা খুব মানতে পারি, কিন্তু ভগবানের প্রতি নিষ্ঠাটা আমরা মানতে চাই না। এই সংসারের মধ্যে আপনি আপনার এই দেহকে, আপনি আপনার এই সংসারকে যতটা ভালোবাসছেন, সেই ভালোবাসার যদি সেই মূল্যটা আপনি যদি ভগবানের দিকে ধাবিত করেন, তাহলে সেই ভগবত্ব জ্ঞানের দ্বারা আপনার কি হবে? আপনার এই ভালোবাসার পবিত্রতা, তখন জীবন ধন্য হয়ে যাবে। আর জীবন যখন ধন্য হয়ে যাবে, তখন এই সংসারে ভগবান কি করবে? যে আপনার মুখের দিকে আপনাকে তাকিয়ে আপনাকে কৃপা করবে।